সুনামগঞ্জের হাওর অঞ্চলের ফসল রক্ষা বাঁধের সংস্কার কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের মেয়াদের শেষ মুহূর্তে তড়িঘড়ি ও দায়সারাভাবে বালু ফেলে বাঁধের পাশে সৃষ্ট গর্ত ভরাট করেছেন ঠিকাদার সহ প্রকল্প সংশ্লিষ্টরা। তদন্ত সাপেক্ষে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হাওরবাসী। জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। হাওর অঞ্চলে খাদ্য উৎপাদন নিশ্চিতে শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ফসল রক্ষা বাঁধ। তবে আগাম বন্যা বা উজানের ঢলে ক্ষতিগ্রস্ত হয় বাঁধটি। ফসল রক্ষা বাঁধের গোড়ায় সৃষ্ট গর্ত ভরাটে ২৪ কোটি টাকা ব্যয়ে ২০২৪ সালের জানুয়ারিতে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির কারণে কাজ হয়েছে মাত্র ১০%। আমরা তো শুনছিলাম জায়গাটা ভরাট দিব কিছুই হয়েছে না, গাতার হয়ে গেছে। গ্যাসার লাগাইছিল কিন্তু গাতা ভরার কথা ছিল, কিন্তু ভরা হয়েছে না। আমাদের এদিকে যে কাজগুলোর কথা, এখানে কোনো ধরনের বিলকুল কোনো কাজ হয় নাই। অতীতের যে সিন্ডিকেট গড়ে উঠেছিল, এই সিন্ডিকেট নিয়মিত কাজ করার কারণে আসলে হাওরের যে দুর্নীতি এই ধারাবাহিকভাবেই চলতেছে। পুরো মেয়াদ শেষ হয়ে গেছে, ৯০ কাজই এখনো বাকি রয়ে গেছে। এই এক মাসে এই কাজটা কিভাবে করবে? কাজে কোনো অনিয়ম হয়নি দাবি করেছেন সাব ঠিকাদার সহ প্রকল্প সংশ্লিষ্টরা। ভিতরে দেওয়া লিজ দেওয়া আছে কিছু কিছু জায়গা, ওইগুলার মধ্যেও মানে মাটি কাটতে তারা ডিস্টার্ব করে। কৃষি জমি যাদের আছে তারা কিন্তু কৃষি জমি যাতে নষ্ট হবে সেজন্য তারা আমাদের অনুরোধ জানিয়ে সেজন্য কাজটা না করি, ফসল উঠে যাওয়ার পরে যেন আমরা কাজটা করি। এখন যেহেতু ধান উঠতেছে, ধান উঠে সেজন্য আমরা পুনরায় কাজগুলো শুরু করব। উজানের ঢল থেকে ফসল রক্ষায় নির্ধারিত সময়ে যথাযথভাবে বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন হাওর অঞ্চলের হাজারো মানুষ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।